আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আমার বাঙালি কওম রাসূল মনে করে আরব্য মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমকে মেনে চলে। এই লোকটিকে তারা আখিরি নবী, আখিরি রাসূল, মহামানব, রহমতুল্লিল আলামিন মনে করে। রবের শান্তির রাজ্যে আরবদের পর আরব মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব সবচেয়ে বড় মুনাফিক এবং তার কওমের লোকেরা আফগানিস্তান, পাকিস্তান, ভারত, বাংলাদেশে বসবাস করে, আর অন্য দেশে তো রয়েছে। দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী এবং ভ্রষ্টাচার শিয়া সুন্নি সালাফি মুসলমানদের নেতা নেত্রী এবং কর্মীরা যারা এদের সাথে সম্পর্ক রাখে, এই নেতারা আরব ইতিহাসের সেনানায়ককে মেনে চলে। তাই সেই সেনানায়ক 23টি বছরে 57টি যুদ্ধ করেছে, যার জন্য এই লড়াকু মোহাম্মদের ইতিহাস তারা তাদের মাহফিলে শোনায়। এই মুসলমান শিয়া সুন্নি সালাফিরা নামাজ পড়ে লোক দেখানোর জন্য এবং পার্টি বদলায় রিবাখোর হওয়ার জন্য। বাংলাদেশের 5 দশকের ইতিহাসে আমরা দেখতে পাই এই মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের উম্মত হওয়ার দাবিদার কখনো বিএনপি করে, কখনো আওয়ামী লীগ করে, অথবা এই দুটি পার্টির সাথে সম্পর্ক রাখে শুধু রিবাখোর হওয়ার জন্য, অবৈধভাবে মাল দৌলত অর্জন করার জন্য। তো 4 নম্বর সূরা আন-নিসার 142, 143 এই আয়াত দুটি যখন আমরা দেখব, 2 নম্বর সূরা আল বাকারার 275 থেকে 279 আয়াতগুলি যখন দেখব, তো এই রিবাখোরদের বিরুদ্ধে এই কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছে। আল্লাহ তাআলার রাসূল, বার্তাবাহক রাসূল আল্লাহ তাআলার সাথে হয়ে এই রিবাখোরদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয়। ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। আবার এই কনস্টিটিউশন ছেড়ে যারা মানব রচিত কনস্টিটিউশন মেনে চলে, তাদের ইতিহাস যখন আমরা দেখি তখন কি দেখতে পাই? যারা আব্রাহাম লিঙ্কনকে মেনে চলে, যারা লেনিনকে মেনে চলে, যারা শাহ সৌদকে মেনে চলে, যারা মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে মেনে চলে, এরাই আজ পৃথিবীতে গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র এবং মোল্লাতন্ত্র বানিয়েছে। মূলত এরা সবাই তাগুতের বিধানের ফায়সালা দেওয়ার জন্য এই কাজগুলি করেছে। অথচ কোরআন বলছে ইউরিদুনা ইয়াতাহাকামু ইলা তাগুত। এরা সবাই ফায়সালার জন্য কি করে? তাগুতের কাছে যায় নিজেদের সমস্যাদি নিয়ে। অকদমিরু আইয়াকফুরু বি, কোরআনের বিধান মতে সেগুলিকে অমান্য করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আর 5 নম্বর সূরা আল মাইদার 43 থেকে আমরা যখন 50 আয়াতগুলি পড়ি, তো এই গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র এবং মোল্লাতন্ত্রের যত বিচারক রয়েছে, এদেরকে আমরা দেখতে পাই ইরাই ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন জালিমুন ফাসিকুন। আল্লাহ তাআলার এই বিধান মতে যেসব জজেরা, বিচারপতিরা বিচার কার্য সম্পাদন করে না, তারাই হচ্ছে কাফের, জালিম এবং ফাসিক জজ। আর এরা অনুপযুক্ত হয়ে উপযুক্তদের আসনে বসে দুর্নীতি করে। তাই 4 নম্বর সূরা আন-নিসার 58 নম্বর আয়াত মতে সবসময় উপযুক্তদের উপযুক্ত স্থানে বসানো উচিত। আর যখন অনুপযুক্তরা বসে তখন সত্যকে প্রত্যাখ্যান করে মিথ্যাকে ইস্টাবলিশ করে, আর এরা মানে না। 9 নম্বর সূরা তাওবার 119 নম্বর আয়াত, 33 নম্বর সূরা আল আহজাবের 70 নম্বর আয়াত, 22 নম্বর সূরা আল আহজাবের 30 নম্বর আয়াত। এরা সত্য বর্জনকারী হয়।
তাই আপনাকে আমাকে কি করতে হবে? কোরআন মেনে চলতে হবে। আর কোরআনের শত্রু সে যেই হোক না কেন, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম হোক, মোহাম্মদ ইয়াকুব আল কুলাইনি হোক, মোহাম্মদ ইসমাইল আল বুখারি হোক, এরা সবাই মূলত কোরআনের বিপরীত নিজস্ব ফলসফা মানুষকে দিয়েছে। আর আমরা সেই ফলসফা মানতেই পারি না, কারণ আমরা হচ্ছি আল্লাহ তাআলার মুসলিম। তো যারা কোরআনের বিপরীত, এই রব্বানি তন্ত্রের বিপরীত গণতন্ত্রের কনস্টিটিউশন, রাজতন্ত্রের কনস্টিটিউশন, মোল্লাতন্ত্রের কনস্টিটিউশন এবং সমাজতন্ত্রের কনস্টিটিউশন মানবে, এরাই সবাই কাফের, জালিম এবং ফাসিক হয়ে জীবন কাটাবে। আল্লাহ আমাদের সবাইকে এদের থেকে সব সময় দূরে থাকার তৌফিক দান করুন। আর আমার বাঙালি কম রাসূল মনে করে আরব মুশরিক মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে মেনে চলে, অথচ কোরআনের বিশেষ বার্তাবাহক রাসূল পরকালে কি বলছেন? 25 নম্বর সূরা আল ফুরকানের 30 নম্বর আয়াত মতে, ওয়াকালা রাসূল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আর বিশেষ বার্তাবাহক রাসূল আরজ করবে, হে আমার রব, বিনা সন্দেহে আমার কওম এই কোরআনকে ছেড়ে দিয়েছিল। তো এই যে কোরআন আঁকড়ে ধরতে হয়, এটি ছেড়ে যারা জীবন কাটাচ্ছে, এরা সবাই মূলত বিশেষ বার্তাবাহক রাসূলের পক্ষ থেকে নালিশ এর উপযুক্ত। আর যাদের বিরুদ্ধে রাসূল নালিশ করবেন, তারা অন্তত সুখ শান্তি পাবে না পরকালে, এই কালেও তারা পাচ্ছে না।